শীষে ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন। ইহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা। মামুনুল হক সাহেব গত 17 বছর ধরে উনি কোনো ছোটখাটো খেলোয়াড় ছিলেন না। আসসালামু আলাইকুম দর্শক, শুরুতে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন ভিডিওর বিষয়বস্তু। তাই দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, সর্বপ্রথমে আমরা ভিডিওটি দেখে আসি। শীষে ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন। ইহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ধানের শীষে ভোট দিলে ইহকালেও শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। অর্থাৎ ইহকালের শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। 2 ফেব্রুয়ারি রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ঢাঙ্গিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী সভায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে গিয়ে এসব কথা বলেন বিএনপি নেতা আসাদ আলী। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়লে অভিযোগ ওঠে তিনি একটি ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবেও তালিকাভুক্ত রয়েছেন। ভাইরাল হওয়া 44 সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে দেখা যায়, ধানের শীষে ভোট দিলে ইহকালেও শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। আপনারা সকলে মিলে ধানের শীষে ভোট দিবেন। আর যেই দলটি আপনার আমার মা বোনকে বেজ্জতিমূলক কথাবার্তা বলছে, এই দাড়িপাল্লাকে 12 তারিখের ভোটে লাল কার্ড দেখাবেন ইনশাল্লাহ। নির্বাচনের মাঠে যখন ভোটের লড়াই চলছে নীতি, উন্নয়ন আর প্রতিশ্রুতির ভাষা, ঠিক তখনই একজন সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে একটি দলের পক্ষে বক্তব্যকে ঘিরে উত্তাপ হয়ে উঠেছে স্থানীয় রাজনীতিতে। জানা গেছে, পঞ্চগড় 2 আসনে নির্বাচনী বক্তব্য দেওয়া আসাদ আলী পামুলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি। বর্তমানে তিনি লক্ষ্মীরহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। অভিযোগ উঠেছে, আসাদ আলী ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবেও তালিকাভুক্ত রয়েছেন। এ বিষয়ে জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে পঞ্চগড়ের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান বলেন, আসাদ আলীর নাম সহকারী প্রিজাইডিং অফিসারের তালিকাতে নেই। এখনও প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার নিয়োগ চূড়ান্ত হয়নি। এছাড়াও আসাদ আলী কোনো প্রশিক্ষণেও অংশ নেননি। এদিকে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া একটি তালিকায় দেখা যায়, আসাদ আলীর নাম সহকারী প্রিজাইডিং অফিসারের তালিকায় 135 নম্বর সিরিয়ালে রয়েছে এবং সেই তালিকায় গত 27 জানুয়ারি 2026 অর্থাৎ 7 দিন আগে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসানের স্বাক্ষর রয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, এটি সর্বশেষ চূড়ান্ত তালিকা। এদিকে জেলার রিটার্নিং অফিসারের বক্তব্য ও সহকারী রিটার্নিং অফিসারের স্বাক্ষরিত তালিকা পক্ষে ও বিপক্ষে নানা মতামত ও অভিযোগ থাকলেও আসাদ আলী ভূমিকা নিয়ে যেন ধোঁয়াশা কাটছেই না। তিনি কি একজন রাজনীতিবিদ নাকি একজন সহকারী প্রিজাইডিং অফিসার, সেই প্রশ্নের উত্তর হয়তো মিলবে ভোটের দিন আগামী 12 ফেব্রুয়ারিতে। আল্লামা মামুনুল হক সাহেব গত 17 বছর ধরে উনি কোনো ছোটখাটো খেলোয়াড় ছিলেন না। হাসিনার সাথে উনি টক্কর দিয়ে চলেছে। আপনাদের এবার হচ্ছে ওনাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে আমাদের সুন্দর, আমাদের সমৃদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশের পথে আপনারা ওনার হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। প্রিয় মোহাম্মদপুরবাসী, আমরা আজকে ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী 12 তারিখ যেই সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই সংসদীয় নির্বাচন ফ্যাসিবাদ এবং গণতন্ত্রের মধ্যে রূপরেখা টেনে দিবে। সেই নির্বাচনী ফলাফল আমাদের আধিপত্যবাদ থেকে মুক্ত হওয়া রূপরেখা টেনে দিবে। আমাদের বিগত 3টা নির্বাচনে আমরা দেখেছি, দিনের ভোট রাতে হতে আমরা দেখেছি মরা মানুষ এসে ভোট দিয়ে যেতে, আমরা দেখেছি ডিসিএসপিদেরকে সাক্ষী রেখে এসআই কনস্টেবলরা ভোট দিয়ে দিতে। নির্বাচনের আর 5 দিন বাকি রয়েছে। এই 5 দিন পূর্বে এই 11 দলীয় ঐক্যজোটের যেই গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেটিকে রুখে দিতে আমরা দেখছি নানা মহল তৎপর হয়েছে, দেশি বিদেশি ষড়যন্ত্র তৎপর হয়েছে। প্রশাসনের ভাইয়েরা এসে আমাদের নিরুপায় প্রকাশ করে ওনাদেরকে চাপ প্রয়োগ করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, এই নির্বাচনে কোন পুলিশের ভাই, কোন এসপিডিসির জন্য আলাদা বান্ডেল রাখতে হবে না, কোন এসআই কনস্টেবলের জন্য আলাদা বান্ডেল রাখতে হবে না। আল্লাহর কসম, এই অবৈধ টাকা দিয়ে আপনারা ছুঁয়ে দেখেন, তাহলে আপনাদের উপরে গজব পড়বে।
প্রিয় প্রশাসনের বাইরেরা, এই গণতন্ত্র উত্তরণের জন্য শত সহস্র মানুষের রক্ত, ঘাম, আয়নাগর এবং গুম হওয়ার ইতিহাস রয়েছে। ইলিয়াস ভাইয়ের গুম হওয়ার ইতিহাস রয়েছে। আমাদের শাপলা চত্বর থেকে, পিলখানা হত্যাকাণ্ড থেকে সর্বশেষ হাদি ভাইয়ের হত্যাকাণ্ড পর্যন্ত শত সহস্র মানুষের রক্ত দিয়ে এই নির্বাচন আমরা পেয়েছি। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, আপনাদের বাসায় সন্তান রয়েছে, আপনাদের মা বাবা রয়েছে, আপনাদের কাছে করজোড় হাত জোড় করে, আপনাদের কাছে হাত জোড় করে জানাই, এই নির্বাচন, এই প্রশাসনের প্রতি যে আস্থাহীনতা তৈরি হয়েছে গত 17 বছর ধরে, এই নির্বাচন হবে আপনাদের আস্থা ফিরিয়ে আনার নির্বাচন। এটা শুধু রাজনীতিবিদদের পরীক্ষা নয়, এটা আমাদের প্রশাসনের পরীক্ষা। তারা কতটা নিরপেক্ষ আচরণ করে সেটার পরীক্ষা। পিএসপিডিসি ভাইয়েরা, ইউনো মহোদয়েরা, আপনারা মেধার স্বাক্ষর রেখে, যোগ্যতা দিয়ে আপনারা চাকরিতে এসেছেন। কোন রাজনৈতিক দলের গোলাম হওয়ার জন্য না। কোন রাজনৈতিক দলের গোলামি যদি করেন, এবার নির্বাচনে যদি আপনারা নতজানু হন, আগামী 100 বছর তাদের গোলামি করতে হবে। আগামী 100 বছর ভারতের গোলামি করতে হবে। প্রশাসনের ভাইয়েরা, এই সহস্রাধিক শহীদ আপনাদের সামনে শহীদ হয়েছে। আপনাদের সন্তানরা রাস্তায় নেমে এসেছে। যে এসপি গুলি করতে নির্দেশ দিয়েছে, তার সন্তান জুলাই রাস্তায় ছিল। আল্লাহর দোহাই লাগে, আপনারা যারা আছেন এখানে, পুলিশের অনেক সদস্যদেরকে দেখলাম নতুন নিয়োগ পেয়েছেন। আপনাদের পোশাকের, আপনাদের কসম দিচ্ছি, এই পোশাকের মর্যাদা রাখার জন্য ভোটের দিন যদি আপনারা কম্প্রোমাইজ করেন, তাহলে জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। আমরা বিশ্বাস করি, সুস্থ নিরপেক্ষ যদি নির্বাচন দেয়, এই 11 দলের প্রযুক্তি কেউ ঠেকাতে পারবে না। এবং মোহাম্মদপুরবাসী, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, এই নির্বাচনে আপনারা কাকে ভোট দিবেন। আপনারা কি সাইকুমকে ভোট দিবেন না আসসালামু আলাইকুমকে ভোট দিবেন? এটা আপনাদের সিদ্ধান্ত, এটা আপনাদের সিদ্ধান্ত, এটা আপনাদের সিদ্ধান্ত। আল্লামা মামুনুল হক সাহেব গত 17 বছর ধরে উনি কোনো ছোটখাটো খেলোয়াড় ছিলেন না। হাসিনার সাথে উনি টক্কর দিয়ে চলেছেন। আপনাদের আবার হচ্ছে ওনাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে আমাদের সুন্দর, আমাদের সমৃদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশের পথে আপনারা ওনার হাতটা শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। দর্শক, আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।